আগামী 7 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে কার্যকর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক। গেল বছর বাংলাদেশের পণ্যে গড় শুল্ক হার ছিল 15%, এখন এর সঙ্গে যুক্ত হলো বাড়তি 20%। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্য বলছে, গেল বছর বাংলাদেশ থেকে $844 কোটি পণ্য আমদানি করেছে দেশটি, যেখান থেকে $127 কোটি শুল্ক আদায় করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের ট্যারিফ সিস্টেমে 3 ধরনের শুল্ক হার আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক রয়েছে যেসব দেশে, তাদের ক্ষেত্রে মোস্ট ফেডারেল নেশন বা MFN শুল্ক হার প্রযোজ্য, যা ব্যবহার করা হয় বাংলাদেশি পণ্যের বেলায়ও। গেল বছর বাংলাদেশি পোশাক থেকে সর্বোচ্চ 32% শুল্ক আদায় করেছে ওয়াশিংটন। পোশাক রপ্তানিতে গড় শুল্ক হার ছিল 16.77%। নতুন পাল্টা শুল্ক যুক্ত হলে এই হার বেড়ে 36.77%-এ উন্নীত হবে। তবে পণ্যভেদে বাংলাদেশি পোশাকের শুল্ক হারও ভিন্ন হবে। নতুন ঘোষণা অনুযায়ী ম্যানমেড ফাইবার দিয়ে তৈরি সোয়েটারে ধার্য করা শুল্ক 32% থেকে বেড়ে 52% হবে। তুলার সুতা ও সুতি কাপড়ে বানানো পোশাকেও 15% থেকে 20% পর্যন্ত বাড়বে শুল্ক হার। জুতা রপ্তানিতে গড় শুল্ক হার দাঁড়াবে 28.50%। আর যে অল্প সংখ্যক পণ্যে মাত্র 1% শুল্ক হার রয়েছে, সেগুলোর জন্য দিতে হবে 21% শুল্ক। যদিও প্রতিবেশী দেশের তুলনায় এই শুল্ক হার তেমন উদ্বেগের নয় বলেই দাবি করছেন গার্মেন্টস মালিকরা। If we do the competitive analysis due to many other factors, even though if it is level playing field now for all the competitors, but Bangladesh is in a bit better position. তবে প্রতিযোগিতার বাজারে টিকে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চীন, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের বাণিজ্য বিশ্লেষকরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজার ধরার জন্য পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে গিয়ে স্থানীয় শ্রমিক ও কর্মীদের বেতন এবং সুযোগ সুবিধা সংকুচিত করতে পারে প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি আঞ্চলিক জোটে দেখা যেতে পারে অসুস্থ প্রতিযোগিতাও। The tariffs stay in place, the longer the situation will continue to disable us. নয়া শুল্ক নীতির প্রভাবে বাণিজ্য অংশীদারদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে আসবে নানা পালাবদল। 90টিরও বেশি দেশের উপর শুল্ক আরোপ করলেও এখনও কোনো দেশের জন্য আলোচনার পথ খোলা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে অন্য দেশের বাজার ধরতে হবে কোনো রাষ্ট্রকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।